এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে, গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে, হাদিসে তো আছে। এমন কোনো গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না, সে আসবে। আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুম আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটাই জিকির আধ্যাত্মিক খাদ্য, ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। সালাদে কি আছে? সালাদ পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যায় কেন? মানুষ খেলে না, পুষ্টিকর খাবার খেলে না চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়। কিন্তু সালাদ পড়লে, তাহাজ্জুদ পড়লে মানুষ সুন্দর হয় কেন? সুন্দরের ভিটামিনটা তার সালাতের মধ্যে না থাকলে চেহারা কি সুন্দর হতো? প্রত্যেকটা ইবাদত আধ্যাত্মিক এবং ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিকিরের মধ্যে এনার্জি আছে। আমার মনে পড়ে সেই 2000 সম্ভবত 4 বা তার আগে পরে যখন হজে গিয়েছিলাম, যখন কঙ্কর নিক্ষেপের সময় এমন একটা ভিড় হতো, একসাথে 20-30 লক্ষ মানুষ একটা ছোট্ট এরকম একটা পিলারকে কঙ্কর মারতে যখন ভিড় জমায়, তখন রাস্তাগুলো একটা বাঙালি ব্রেইনে এখন যেভাবে রাস্তাগুলো নির্মাণ করে দেয়া আছে ওইভাবে ছিল না। প্রতি হজেই 350 লোক, 400 লোক, 450 লোক মারা পড়তো। ঘাটতিগুলো হাজিদের সাথে থাকতো, প্রচণ্ড ভিড়ে ঘাটতিগুলো নিচে পড়ে যেত, আর উষ্টা খেয়ে যে নিচে পড়ে গেছে নিঃশ্বাস শেষ, কারণ নিচে অক্সিজেন নেই। উপরে মানুষের বডিগত জ্যামিংয়ের কারণে নিচটা কার্বন হয়ে যায়, অক্সিজেন থাকে না। আপনাদের মনে থাকার কথা, যারা গ্রামে গঞ্জে পাট ক্ষেত অথবা গহীন জঙ্গল দিয়ে হেঁটেছেন, নিঃশ্বাস নেওয়া যায় না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো ওইখানে আমি দেখেছি, ওই একটা গোলনার মধ্যে আমি পড়ে গেছিলাম, আমি নিজেই পড়ে গেছি ওই ঘূর্ণিপাকের মধ্যে। সেই কি প্রচণ্ড মানে জীবন ঘাতী অবস্থা। আমার মনে পড়ে আমি তখন একটা তাকবীর দিয়েছিলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে একটা এনার্জি সংগ্রহ করে প্রচণ্ড গতি নিয়ে আমি এক কিনারে চলে গিয়েছিলাম। আমার সামনেই 350 হাজি নিহত শহীদ, আমার সামনেই। আমার আজও মনে পড়ে ওই তাকবীরের এনার্জি, যদি আমার শরীরের এনার্জি শেষ, আমি পড়ে যাব, ওই মুহূর্তে তাকবীরটা দিয়েছিলাম, সাথে সাথে এক অলৌকিক এনার্জিতে আমি বলিয়ান হয়ে আমি সাইড হয়ে গিয়েছিলাম। তাকবীরের মধ্যে এনার্জি থাকে। মুসলিমদের তাকবীরের ছোটে অমুসলিমদের সেনা ব্যারাক ভেঙ্গে গুড়িয়ে যায়। কনস্টান্টিনোপল যে শত্রুদের হাতে পড়ার পরে আবার মুসলিমরা দখল করবে আগামী কয়েক বছরের যে কোনো এক যুদ্ধে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ফালাম ইউকাতিলু বিসালা ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসালা, ওরা ওই যুদ্ধে একটা তীরও মারবে না, একটা অস্ত্র ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা চিৎকার দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাতে কি এনার্জি, কি পাওয়ার! এমন পাওয়ার যে কনস্টান্টিনোপল শহরের বিশাল বিশ্ববিখ্যাত প্রাচীর ভেঙ্গে গড়িয়ে পড়ে যাবে তাকবীরের হিটে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর প্রতিটি জিকিরের মধ্যে কি থাকে? এনার্জি থাকে, খাদ্য গুণ থাকে, পবিত্রতার গুণ থাকে, ঈমানের গুণ থাকে, তাকওয়ার গুণ থাকে, নূর আলো লাইট থাকে, হাজারো লাখো জানা অজানা কল্যাণ থাকে প্রত্যেকটা জিকিরে। এই খাদ্য, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাদ্য দেন তিনি, চাই সেটা আধ্যাত্মিক খাবার হোক,
তাসবিহের খাবার হোক, গোটা বিশ্বজাহানকে আল্লাহ তাআলা খাওয়ান একটা কালেমার কারণে। কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন একটা কালেমার কারণে। সেই কালেমাটা কি? সুবহানাল্লাহ। এই জন্যই সুবহানাল্লাহ বিহামদি পড়লে জান্নাতে সাথে সাথে একটা ফলবান বৃক্ষ হয়ে যায়। মান ক্বালা সুবহানাল্লাহ বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদি যে বলল, সাথে সাথে জান্নাতে তার একটি ফলবান খেজুর বৃক্ষ জন্ম হয়ে গেল। তাহলে সুবহানাল্লাহর ভিতরে ফলবান বৃক্ষের গুণটা আছে না নাই? আছে। জান্নাতের সমস্ত রিজিক নাজ নেয়ামত আসবে এই সুবহানাল্লাহর বরকতে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতীদের মুখে থাকবে শুধু সুবহানাকাল্লাহুম্মা। তো এই সুবহানাল্লাহ হলো বিহা তুরজাকুল খালায়েক। সহিহ হাদিসে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই সুবহানাল্লাহকে তুমি জীবনের সাথী বানাই নাও, সব সময় সুবহানাল্লাহ তাসবিহ মুখে রাখবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর কোনো জিনিস এমন নাই যে সুবহানাল্লাহ জপে না। অণু পরমাণু, পাহাড় পর্বত, সাগর নদী নালা, গ্রহ তারা, মানব দানব, কুল মাখলুকাত তাসবিহ জপে। তাসবিহের উসিলায় রিজিক খায়। কাফের বেঈমান যারা তাসবিহ জপে না, তারা তাসবিহ জপনে ওয়ালাদের উসিলায় খায়। তাহলে বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য। এশিয়া যাতে বিকল হয়ে যায়, এই জন্য এশিয়ার তেলের উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে, এশিয়ার এনার্জির উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে। এটা বিশাল একটা হিংসা। তো আল্লাহ তাআলা তো এক পথ বন্ধ করলে আরো বহু পথ খুলে দেন ইনশাআল্লাহ। এই জন্যই বলছি এই যুগটা আধ্যাত্মিক যুগ, এই যুগটা ঈমানের যুগ, খাদ্য ছাড়াও চলার যুগ, খাদ্য ছাড়াও কিভাবে বাঁচা যায় সেই রিহার্সালের যুগ। আসহাবে কাহাফ 309 বছর খাদ্য ছাড়াই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। খাদ্যে তো নখটা বাড়ায়, খাদ্যেই তো দাড়ি বাড়ায়, মোচ বাড়ায়, বৃদ্ধি তো খাদ্যের দ্বারা হয়। তাদের ওই বৃদ্ধিটা ঠিকই হয়েছে, এত বড় বড় নখ, এই বড় বড় দাড়ি, মোচ, চুল কত বড় বড়, তো বৃদ্ধিটা হলো কোত্থেকে? 309 বছর তো ঘুমে। ওলাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ, তারা তাদের ওই গুহায় অবস্থান করেছিল 309 বছর। খাওয়ালেন কে? আল্লাহ। এখন যেমন মুখে খেতে না পারলে ইঞ্জেকশন দিয়ে আমরা স্যালাইন নিয়ে খাদ্যের কাজটা সারিয়ে দেই, তো আল্লাহরও তো ওরকম আধ্যাত্মিক সিস্টেমগুলো আছে না নাই? এই জন্য এখন আমাদের দুর্ভিক্ষের মোকাবেলা করতেই হবে।